টাকা হবে না। এ বিবি, তোরে আমি 50-70 বছর পর্যন্ত সংসার করলাম। বিবি রে, তোর কাছ থেকে আমি কোনো দাবি দাবা ছাড়াইতে পারি নাই, আমার মাফ করে দিস। এ বিবি, আমার ঔষধ আনার জন্য পাঠাইয়া তুই আমার ছেড়ে দিয়া চলে গেছ। এইভাবে কাঁদতে কাঁদতে অল্পক্ষণের ভিতরেই ওই সন্তানের আব্বা ক্যান্সারের রোগী, হার্ট অ্যাটাক হইয়া শুয়ে পড়লেন। বাবারে, আমার মাথায় আমার মুখে পানি দে। এবার সন্তান আব্বার মুখে পানি দেয়। অল্প কিছুক্ষণের ভিতরে আব্বাও দুনিয়া ছেড়ে বিদায় হয়ে গেছেন। সন্তান পাগল পাড়া হয়ে গেছে। আব্বা বিদায় হয়ে গেছেন, আম্মাও বিদায় হয়ে গেল। দুজন সন্তান, দুজনের পাশে নিয়ে সন্তান যখন কান্দেন আর কান্দেন, আশেপাশের সমস্ত লোক আইসা বলতেছেন, আর কান্না করলে কি লাভ হবে রে বাবা, যা হবার তো হয়ে গেছে, তোর আব্বা বিদায় হয়ে গেছে, কান্দিস না, আমরা তো আছি। তোর আম্মা বিদায় হয়ে গেছে, আর কান্দিস না, আমরা তো আছি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কথাটুকুই বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। এ মুসলমান, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ভাইরা আমার, এই যে বললাম, এই সন্তান আব্বা আম্মার সাথে সৎ ব্যবহারের সময় পাইছেনি মনে করেন? সেবা যত্ন করার সময় পাইছেনি? আঠজোর এখন না। এ মুমিন, আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, এটা সাধারণ কথা না, আল্লাহর কথা। জোরে কোন কার কথা? আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। চলতো আরেকটু না, শেষ করে দেন। আপনারা এদিক সেদিক না তাকায় এই দিকে থাকবেন, মনোযোগ দেন। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে বসে আছেন। এমনি একজন মহিলা আসছেন, একটা চাদর গায়ে দিয়া, মাথাটা ঢাইকা একজন মহিলা আসছেন। সাহাবীদেরকে নিয়ে নবীজি কথা বলতেছেন, ওয়াজ নসিহত করতেছেন। এই সুযোগে একজন মহিলা আসছেন। ওই মহিলা আয়েশা সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আল্লাহর পয়গম্বর, আমি এসেছি আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য। ওই মহিলাকে দেখা নবীজি দাঁড়ায় গেছেন, বসা থেকে লাফ মেরে দাঁড়ায় গেছেন। সুবহানাল্লাহ, জোরে কান, আরো জোরে কান। ও ভাইরা আমার, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন দাঁড়ায় গেছেন। সাধারণ একজন মহিলাকে দেখা দাঁড়ায় গেছেন, সাহাবীরাও দাঁড়ায় গেছেন। মহিলা বসলেন, নবীজিও বসলেন। জিজ্ঞাসা করেন, কেন আসলেন? ওগো নবীজি, আমি আপনার কাছ থেকে একটা কথা জানার জন্য এসেছি। কথাটা হইল, আপনাকে যখন আমি দুধ পান করাইতাম, ওই সময় আমি লক্ষ্য করেছি আপনি দুধ পান করেছেন, একটা দুধ আপনি পান করেন নাই। কেন গো নবী?
আল্লাহর পয়গম্বর, একটা দুধ আপনি পান করতেন, আরেকটা দুধ আপনি পান করেন নাই, বরঞ্চ হাত দিয়া স্পর্শ করেন নাই কেন? আল্লাহ নবী বলেন, ওই সময় আমি দুধ পান করার সময় একটা দুধ পান করেছি, আরেকটা দুধ আমি কেন পান করি নাই? কারণ হইল আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। জোরে কোন কি? ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। ও মা, আমাকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য গো মা। আমি যদি দুটা দুধই পান করে নিতাম, আমার যার একজন দুধ ভাই ছিল যার নাম আব্দুল্লাহ, আমি যদি দুটা দুধই পান করে নিতাম, তাহলে আমার দুধ ভাই আব্দুল্লাহর সঙ্গে আমার ইনসাফ হইল না গো মা, বেইনসাফি হয়ে যাবে। মগো, আমি একটা দুধ পান করেছিলাম, আর অন্য আরেকটা দুধ আমি আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছি। এই জন্য গোমা আমি একটা দুধ পান করেছিলাম। এবার মহিলা বলেন, ওগো নবীজি, তাহলে আমার আর কোনো আফসোস নাই। আমি মনে মনে ধারণা করেছিলাম আমার দুধে কোনো সমস্যা ছিল না, আমার বুকের মধ্যে কোনো সমস্যা ছিল না গো মা, আপনার বুকের মধ্যে কোনো সমস্যা ছিল না, আপনার দুধের মধ্যে কোনো সমস্যা ছিল না গো মা। আমি আমার দুধ ভাইয়ের জন্য একটা দুধ আমি রেখে দিয়েছিলাম। তাহলে চিন্তা করেন, সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেছেন। এবার মহিলা দাঁড়াইছেন, নবীও দাঁড়ায়, বিদায় হয়ে গেছেন। পিছনে তাকায়া তাকায়া নবীজি গুনগুন করে কান্দেন। সাহাবাই কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এই সাধারণ একজন মহিলা আসছেন, এই মহিলাকে দেখে আপনি বিশ্ব নবী দাঁড়াইলেন। শুধু এতটুকু নয়, আপনি বিশ্ব নবীর রুমাল মুবারক খান আপনি মাটিতে বিছাইয়া দিছেন। সুবহানাল্লাহ কইতেন। ও আল্লাহর পয়গম্বর, এটা কোন মহিলা আমরা জানতে চাই। যেই মহিলার জন্য আপনি বিশ্ব নবী দাঁড়াইলেন, যেই নবী সাধারণ মহিলার জন্য আপনি বিশ্ব নবীর রুমাল মুবারক বিছাইয়া দিছেন। এবার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন আর বলেন, সাহাবীরা রে, এই মানুষটা দুনিয়ার কোন সাধারণ মহিলা না। এই মহিলা হইল আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। আমি জন্ম হইয়া দুনিয়াতে আইসা আমি আমার আব্বা দেখলাম না। সাহাবীরা রে, আমি দুনিয়াতে আগমন করার অল্প দিনের মধ্যে আমি আমার আম্মা হারাইলাম। এ সাহাবীরা, যে মহিলার গড়ে আমি লালিত পালিত হয়েছি, এই মহিলা দুনিয়ার সাধারণ কোন মহিলা না। আমার দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। আমি আমার দুধ মাকে দেখা দাঁড়াইছিলাম, আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য দাঁড়িয়েছিলাম, আমি আমার দুধ মাকে সম্মান করার জন্য আমি আমার পাগড়ি মাটিতে বিছাইয়ে দিয়েছিলাম। আর এখন আমি কান্দি কেন জানুনি? আমি আমার দুধ মার হক হয়তো আদায় করতে পারি নাই। এবার চিন্তা করেন, নবী যদি সৎ মার সঙ্গে দুধ মার সঙ্গে এমন আচরণ করতে পারেন, আর আমার আপনার সমাজে আপন মারে ওই ভাত দেয় না, এখন ঠিক না? ইউটিউবের যুগ, এখন দেখা যায় বহু সন্তানেরা, কালকেও আমি একটা সিসিটিভির ফুটেজ দেখলাম, একটা সন্তান
একটা মহিলা, বৃদ্ধা মহিলা, একেবারে শুকায় গেছে, এমন অবস্থা হয়েছে, একেবারে শুটকির মতো হয়ে গেছে, নড়াচড়া করতে পারে না। একটা জীর্ণ শীর্ণ কাপড় পরিহিত একটা মহিলা, বোঝাই যাইতেছে মহিলাটা যে অসুস্থ, রোগীলা অন্তত 80-90-100 বছরের কম না। ওই মা, একটা লোক, তার পরনে এত সুন্দর পোশাক, কোট পরানো, প্যান্ট শার্ট পরানো, এই লোকটা ওই মহিলাটার একটা হাতে ধরে টাইনা টাইনা গেটের বাহিরে নিতেছে। নাউজুবিল্লাহ কইতেন না, অন্তত রাত্র 2টা-3টার কমে না। ওই মহিলাটারে বাহিরে নিয়া গেটটা লাগাই লিছে। যে হুজুর আপনি কেমনে বুঝলেন? হয়তো যেই বাসায় এই কাজটা করছে এই কুলাঙ্গারটা, হয়তো তার বাসার অপর পৃষ্ঠায় সিসি ক্যামেরা লাগানো ছিল ওই বাসায়, অথবা কোনো অফিস আদালতের হবে। যাই হোক, এই মহিলাটা এখানে পইড়া রইছে। অল্প কিছুক্ষণ পরেই দেখা যায় অন্তত 7 থেকে 8টা কুকুর আইসা মহিলার কামড়ানি শুরু করে দিছে। নাউজুবিল্লাহ কইতেন না। ধিক্কার জানাই ওই সমস্ত শিক্ষিত নামের শয়তান সন্তানগুলোকে, লাথি মারি ওই সমস্ত শিক্ষিত নামদারি শিক্ষিত মার্কা শয়তানগুলোকে, যেই শিক্ষিত শয়তানগুলো সন্তান হইয়া মাকে সম্মান করতে জানে না, আব্বাকে সম্মান করতে জানে না, তাদের মুখে আমরা লাথি মারি। এই সমস্ত শিক্ষা কোরআন দেয় না। কোরআন শিক্ষা দেয়, তোমার মা তোমার জন্য যত কষ্ট করছেন। এক সাহাবী যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আমাকে কুলে লইছে, আমাকে গোসল করাইছে, আমাকে বাথরুম করাইছে, আমাকে প্রস্রাব পায়খানা করাইছে, আমাকে ঘুম পাড়াইছে, আমাকে লোকমা তৈলা মুখের ভিতরে দিয়া খাওয়াই দিছে, আমিও এগুলো করব। ভালো কথা, ভালো কাজ তুমি করবা, তোমাকে আল্লাহ জাযা দিবে। ওই সন্তান, ওই সাহাবী বলতেছেন, হুজুর তাহলে আমার মা যে আমাকে করছে, আমার মার ঋণ, মার সুদ কি কিছু আদায় হবে মনে করেন? আপনারা কি কোন হবে মনে করেন? হবে? আপনি আমার আব্বা, আপনার ঋণ আমি শোধ করতে পারবো? পারতাম না। আল্লাহ নবী বলেন, সাহাবীরা এতটুকু নয়, তুমি তোমার আব্বারে, তোমার আম্মাকে এতটুকু করবা, তোমাকে যতটুকু করছে। সাহাবীরে, তোমার মা তোমারে যা করছে, তুমিও তোমার আম্মারে তা করবা। তোমার আম্মার ঋণ আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা দুঃখিনী, এমন কষ্ট করেছেন 10টা মাস। বলে হুজুর, মা দুঃখ করছে, কষ্ট করছে, আপনি সন্তান, আপনি কি দেখছেন? হ্যাঁ আমি দেখছি। কিভাবে? আপনার ঘরে আপনার বিবি আছে না? কন্যা আসেনি? যারা নাই হারা কোয়েন না, যারার বিবি আছে, আছে তো। তাহলে যারার বিবি ঘরে আছে, ওই বিবি যখন গর্ভ অবস্থায় থাকে 6 মাস, 7 মাস, 9 মাস, তখন তার দিকে তাকাইয়া চিন্তা করবেন আপনার মা কেমন কষ্ট করছে। কি মিথ্যা বললাম না? বাস্তব। তার দিকে তাকাইলেই বোঝা যায় আমার মা কত কষ্ট করছে। বহু মা সন্তানকে বাঁচানোর জন্য জীবন দিয়া দেয় হাসি মুখে। মা দুঃখিনী যখন নাকি দুনিয়াতে আসার সময় হয়ে যায়, মা দুঃখিনী স্বামীকে ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমার মনে হয় দুনিয়াতে আর বাঁচার কোনো সুযোগ নাই। কেন রে বিবি?
আমার পেটের ভিতরে এমন দারুণ ব্যথা হচ্ছে, মনে হয় আমি আর বাঁচব না। রাত 12টা-1টা গভীর হয়ে গেছে, তাম দুনিয়ার মানুষ ঘুমায়া গেছেন, ঘুমের ঘরে শান্তিতে ঘুমায়া আছেন। একমাত্র আমার মা ঘুমাইতে পারে নাই। একবার চকির দিকে নাই মা, চকিতে দৌড়ায়, একবার দাঁড়ায় আবার বসে, একবার দাঁড়ায় আবার বসে, আর দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। কিছুক্ষণ পরে আমার আব্বা ঘুম থেকে উঠলে ডাক দিয়া বলেন, কি হইল তোমার, ঘুমাইবা না? মা জবাব দিয়ে, আপনি ঘুমান, আমি ঘুমাইব না। আমার মনে হয় গো আমি আর দুনিয়াতে বেঁচে থাকতে পারবো না। জড়াইয়া দুইটা পা ধরে কান্দেন, স্বামী জলদি করে আমাকে হসপিটালে নিয়ে যান। অনেক মা এমন আছে হসপিটালে যাওয়ার প্রতি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, শাহাদত বরণ করে ফেলেন। মা দুঃখিনী যখন নাকি নরমাল অবস্থায় হয়, 8-10 জন মহিলা মাকে জাপটাইয়া ধরে রাখেন, ঠিক কিনা যখন কোরবানির গরুর মতো রক্তাক্ত হয়ে যায়। মা দুঃখিনী ডেকে ডেকে বলেন, ও মহিলারা, আমার যদিও মরণ হয়ে যায়, লক্ষ্য রাখো আমার কলিজার টুকরা সন্তানের গায়ে যেন কোনো আঘাত না লাগে। দেখেন কি অবস্থা, মার মরণ হয়ে যাইতেছে, মরণাপন্ন, এরপরও বলতেছেন সন্তানের গায়ে যেন আঘাত না লাগে। এবার বুঝেন কেমন মা। আমি দুনিয়াতে আইসা দেখলাম মার কলিজায় লাথি মাইরা দুনিয়াতে আসলাম। আইসা দেখি অজ্ঞান হয়ে জমিনে পড়ে আছেন, আর রক্তাক্ত অবস্থায় কোরবানির গরুর মতো হয়ে গেছেন। অল্প কিছুক্ষণ পরে আমি যখন মা মা বলে চিৎকার করতে লাগলাম, মা দুঃখিনীর কানে যখন আমার চিল্লা চিল্লের আওয়াজ পৌঁছে যায়, মা দুঃখিনী জ্ঞান ফিরে আসলে রক্ত মাখা দুইটা হাত বিছায় দেয়, আর ডেকে ডেকে বলে, তোমরা কারা গো, দাও আমার সন্তান আমার কোলে দাও। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, ওই মহিলারা জবাব দেয়, যেই সন্তান জন্ম দিতে যাইয়া এত কষ্ট করলি, জীবন পর্যন্ত চলে যাওয়ার উপক্রম হয়ে গেছিল, এরপরেও কেমনে আবার এই সন্তান কোলে পিঠে জড়াইতে চাও? আমার দুঃখিনী মা জবাব দেয়, তোমরা বুঝবে না, আমি যখন আমার সন্তান কোলে লইছি, চুমা খাইছি গো, 10 মাস 10 দিন কেন আমি আমার তাম জিন্দিগির কষ্ট ভুইলা গেছি। এই হইল ভাই আমার আপনার মা। এবার আসুন মা দুঃখিনীর কথা আমরা শুনি, আব্বার কথাও শুনি, আল্লাহ পাকের কথাও হুকুম আমাদের শুনতে হবে, কি কোন ঠিক না? আব্বা বলে গেছেন, কিরে বেড়া, আমি কিশোরগঞ্জ যাইতেছি, ভৈরব যাইতেছি, শহরে মার্কেট করবো, তোর আম্মার জন্য ঔষধ আনবো, একটা কাজ করিস, গরুগুলির সময় মতো খের দিস আর পানি দিস, আমি আইতে আইতে সন্ধ্যা হবে। মানে হেও দেখা যায় হের আরেক বন্ধু ফোন দিছে, দোস্ত আয় আমরাও ভৈরব যাই। সিনেমা হল আছে না আপনার ভৈরব? কয়টা আছে কইতে পারেন? কইতে পারেন না? আমি জানি কয়টা আছে। রাস্তার দুই পাশে 2টা আছে, আরো 2-1টা বন্ধ হয়ে গেছে মনে হয়। আলহামদুলিল্লাহ বন্ধ হয়ে গেছে, দোয়া করেন এগুলো আস্তে আস্তে বিদায় হয়ে যাবে, কারণ সিনেমা হল তো আমরা হাতে হাতে আইসা পড়ছে।
কি কোন ঠিক না? হাতে হাতে আইসা পড়ছে সিনেমা হল, আর হাতে হাতে না, প্রত্যেক রুমে রুমে সিনেমা হল আইসা গেছে। আর হেরার প্রয়োজন নাই, হেরার কাছে যেটা আসবে এক সপ্তাহ পরে, আমাদের কাছে মোবাইলে এক সপ্তাহ আগেই দিয়া দিলায়। যুবক, নষ্ট হইতা না, তোমরা আমি টাইম নাই না নষ্ট করব। তো বলতেছিলাম, ওই অবস্থায় আমাকে আপনাকে কাজ করতে হবে, আব্বা আম্মার শরণাপন্ন হইতে হবে, আব্বা আম্মার কথা শুনতে হবে। আব্বা বলে গেছেন এ কাজগুলি করবে। আর হেওয়া ঘাওড়া হেও কয় যে আমার দোস্ত কইছে আমি হবিগঞ্জ যাইতাম, জমুগা, অথবা ভৈরব যাইতাম, যে মুগা ভৈরব হেও মার্কেটে যাইছে। তখন চিন্তা করেন, হ্যাঁ ভৈরব চলে গেছে, সারাদিন আর তার কোনো খবর নাই। দেখা গেছে সন্ধ্যাবেলা আব্বা আইসা দেখে, হ্যাঁ কিচ্ছুই করছে না, গরুরে না দিছে খের, না দিছে খল বসি, না দিছে পানি, না দিছে কিচ্ছু থেকে কিচ্ছু। হ্যাঁ সন্ধ্যার সময় বাড়িতে আসছে, আর আব্বাও আসছে। আব্বা আইসা এমন গরম হইছে, তোমার একদিন কি আমার একদিন, তুমি বাড়িতে থাকবা, তোমার সন্তান থাকবো, আর না হয় আমি থাকবো, আজকে দেখার আছে। হে যদি বাড়িতে আসে, হ্যাঁ দাঁতলি ফালাই দেবো, হ্যাঁ টঙ্গুলি বাইরে গেলাম। এমন হংকার দেয় কি দেয় না? আটু জোড়া গান। হেওয়া বাপের বেড়া তো হেওয়া আসছে, আইসা আব্বা তোর যদি না দেখে, আম্মা কইতেছে কিরে ফুট তুই যে আইসস বাবা ভালো করছস, তোর ঠ্যাং ঠুং তো জাগাত লাগতো না, ভাঙ্গা লইব। তোর আব্বা যে গুছা হইছে, তোরে কয়ে গেছে, তোর আব্বারে, তোর আব্বা কয়ে গেছে তোরে এই খোল বসি দিতে, খের দিতে, ফানি দিতে, ঘাস দিতে, আর গরুটি সন্ধ্যা হইলে ঘরের ভিতরে আইনা বানতে। তোর এবার আমি খুঁজা খবরই পাইলাম না তুই কি করলি আর না করলি। এখন যা আইসস, আচ্ছা ঠিক আছে ভালো কথা, মা তো আর তুই রান্না করে যা, আমি তোর জন্য রান্না করে খাবারের ব্যবস্থা করতেছি। সুবহানাল্লাহ কইতেন না? মা রান্না করে খাবার নিয়ে গেছেন, চুপচাপ দুইলা খায়লা। আল্লাহর কি কুদরত, হের কাশি উঠে গেছে গা। এর কি হয়েছে? কাশি উঠে গেছে গা। হ্যাঁ যখন কাশি দিছে, আব্বাও টের ফাইলেছে। এ বেয়াদবের বাচ্চা, কোন সময় সস তোর আমি সকালে কয়ে গেলাম কি, আর তুই করলি কি? তুই বরিব গেছলি গিললি কি? এর আর কোন আওয়াজ নাই। এই অবস্থায় যখন গরম, যা তুইও বাইর, তোর মাও বাইরিব, তুই আমার বাড়ি থেকে বাইর। যেই সন্তান আমি আব্বার কথা শোনে না, এই সন্তান আব্বার বাড়িতে থাকার, আব্বার ঘরে ঘুমাইবার, আব্বার ভাত খাওয়ার কোনো অধিকার নাই। যা আমার বাড়ির থেকে বাইর। হেও গাওরা খাড়িয়া কই তোমার বাড়িতে না থাকলে আর তো আমার জায়গা নাই, যা বাইর। হে দইরা গেছে হ্যাঁ নানি বাড়িতে, নানি বাড়িতে যায়। হেও পিছনে পিছনে, যেমন আব্বা এমন সন্তান। আব্বাও পিছনে পিছনে যাইয়া দেখে তার নানির বাড়িতে গেছে। কিরে, যে আব্বা কথা শুনে না এমন সন্তান, তার শ্বশুর বাড়িতে জায়গা নাই, যা বাক। হেওয়া ঘাওড়া, হেয়ার নেশা হয় না, নত হয় না। তোমার শ্বশুর বাড়িতে না থাকলে আর জায়গা নাই, যা। এবার গেছে খালাম্মার বাড়িতে, খালাম্মার বাড়িতেও পিছনে পিছনে। আব্বা সাহেব বলতেছেন এমন সন্তানের খালাম্মার বাড়িতেও থাকার জায়গা নাই। তো তোমার খালাম্মার বাড়িতেও জায়গা নাই, তোমার শালির বাড়িতে এই কারণে না থাকলে আর আমার জায়গা নাই। এবার গেছে ফুফুর বাড়িতে। এবার আগ গাইছে না ভিচ্ছাইছে? ফুফুর বাড়িতে গেছে, আগ গাইছে না? আগ গাইছে। এবারও ফুফুর বাড়িতে গেছে, এখানেও ধরছে। যেই সন্তান আব্বার কথা শুনে না, এই সন্তান আব্বার বোনের বাড়িতেও জায়গা নাই। এবার কিছু বললাইছে, বুঝতে পারছে আরে আমি দি সারাদিন যা করলাম, যত আত্মীয় স্বজন দেখলাম, যা খাইলাম, যত জায়গা গেলাম, সব দিয়ে আমার আব্বারে দিয়া। কি কোন ঠিক না? আব্বারে দিয়া দিয়া আমার সব। ঠিক তেমনি ভাবে আমার আপনার সমাজেও অনেক মানুষ এমন আছে যারা মনে করে তারাই দুনিয়ার সবকিছু। এদের হাতে আইন আছে, তাদের হাতে আদালত আছে, তাদের হাতে বাহিনী আছে, তাদের
যাদের ক্ষমতা আছে, আল্লাহর কসম এই সমাজে উলামায়ে কেরাম থেকে বেশি ক্ষমতা, উলামায়ে কেরাম থেকে বেশি সম্মান এই সমাজে কিয়ামত পর্যন্ত কারো হবে না। নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরামের সম্মান বেশি, উলামায়ে কেরামের সাহস বেশি, উলামায়ে কেরামের ইলম বেশি, উলামায়ে কেরাম সব থেকে আল্লাহকে বেশি ভয় করে। নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, ইসলামের শতরা আল্লামা মাজিদি সাহেব। কারে তোমরা ভয় দেখাও? উলামায়ে কেরামের ঘাড় মটকে দিবা। কাকে তোমরা ভয় দেখাও? হক কথা বললে, কোরআনের কথা বললে, হাদিসের কথা বললে তোমাদের ঘাড় মটকে দেওয়ার সাহস কে দিয়েছে? তোমরা উলামায়ে কেরামের ঘাড় মটকে দেবে? আল্লাহর কসম উলামায়ে কেরামের ঘাড় মটকানো এত সহজ না। হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে, তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।